স্নান করে নিলাম আর এখন বিশাল ফ্রেশ লাগছে। একটু দেখো রোদ্দুরে গিয়ে গিয়ে নাক মুখ পুড়ে কি অবস্থা হয়েছে, তো ফ্রেশ লাগছে। চুল তো একেবারে ঝুটকি বেঁধে ওপরে দিয়ে দিলাম। জামা কাপড় এখনো মেলা হয়নি। এই যে বালতি একবারে তৈরি হয়ে নিলাম। আর বর মশাই গেল জবা কিনতে, 6টা তো বাজতেই গেল। আর আমি জামাটা মেলে দিই, এই এক্ষুনি মেলতে মেলতে শুকিয়ে যাবে, তারপরে জবা গাঁথতে বসে পড়বো। গুড মর্নিং বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম। আজকে সকাল সকাল কোনো বাসি কাজ না দেখিয়েই স্নান করে এসেই চায়ের ঘরে চলে এলাম। আর চা আজকে কে করলো বলো তো? চা করলো বরমশাই। আর পাউরুটি কালকে বনগা গেছিল না বড়দাদাকে দেখতে হাসপাতালে, ননদের বাড়ি থেকে পাউরুটি নিয়ে এসে ফ্রিজে রেখেছিল, তো এখন সেই পাউরুটিটা ছেঁকে নিয়ে চলে আসলো। তো আমরা 4 জন এখন চা খাবো, সেই জন্য চাটা ঢালা হচ্ছে। তাহলে চা খেতে খেতেই তোমাদের সঙ্গে অনেক গল্প করি, আর চা খাওয়ার পরেই আর বাকি কাজগুলো করব। বন্ধুরা, তোমাদের অনেক কমেন্টগুলো আমি দেখছি, কমেন্টগুলো পড়ে ভালো লাগছে। অনেকেই আমাকে অনেক শিক্ষা দিয়ে দিচ্ছ। হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা যে সোশ্যাল মিডিয়ায় আসলে একটু ড্রেস বেশ ঠিকঠাক করতে হয়, সেটা আমি পারছি না। এর জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা। নেক্সট টাইম চেষ্টা করব তোমাদের পছন্দ মতো আর তোমাদের মতন হতে। তো বোতলগুলো ভরছে কে বলো তো? বাবুরা। এতগুলি বোতল ভরা হয়ে গেছে। আর সকালে এত গরমে না সবাই কাজ ভাগ করে নিচ্ছি, আর এই কাজ ভাগ করে নিলে অল্প অল্প কাজ ভাগে পড়ছে, আর তাতে আমাদের অনেক সুবিধাও হচ্ছে। এবার ঘর মোছার পালা। ঘর কিন্তু বরমশাই মুছে দিচ্ছে। এই বেলা 12টার আগে যদি সব কাজগুলো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তাহলে বাইরে বাইরে কাটাতে পারি, কারণ টিনের ঘরে এত গরম মোটেও থাকা যায় না। সেই কারণেই আমরা সবাই মিলে সমস্ত কাজটা ভাগ করে নিচ্ছি। গরমের ছুটি ভাগ্যিস পড়েছে তাই। ঠাকুরের বাসনগুলোও ধুয়ে উপুর করে দিলাম। চলো এবার চায়ে বসা যায়। ফাইনাল কাজ বাজ মোটামুটি তৈরি। আর আমি ফ্রেশ হতে পারিনি, কিন্তু জামা পরে নিয়েছি। আর এখন চা খেতে বসলাম। চা খেয়ে বেরিয়ে যাব কাজে। এই দেখো রুটি পুড়িয়ে নিলাম, মানে বরমশাই পুড়িয়ে আনলো। আর আমার চোখের এখানে কি, তো চলো চা খেয়ে নেওয়া যাক। চাটা খেয়ে আগে রোদ্দুরের তাপ ওঠার আগে আগেই আমি আমার মহা ডিউটিটা সেরে আসি, তারপরে কথা হবে এখানে। এই রোদ্রের মধ্যে খুব কষ্ট করে ডিউটি সেরে বাড়িতে এসে দেখি বরমশাই ফ্রিজ থেকে সবজির ক্যারেট বাইরে বের করে নিয়ে এসে ভাগে ভাগে সবজি কাটা শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ কচু কুচিয়ে কেটে রেখেছে, আর সমস্ত রকম সবজি কেটেছে, আর উচ্ছে আলুগুলো রয়েছে। তার মানে উচ্ছে আলুর তরকারি হবে। আর এদিকে কাটছে কচুগুলো। কোন কচু বলো তো? 2-1 দিন আগেই তো আমরা খুব চিংড়ি মাছ দিয়ে কচু শাক খাচ্ছি, দেখতেই পাচ্ছ সেই কচুর নিচের অংশটা। আর এটাও খুব সুন্দর হয়, বাবুরা খেতে খুব ভালোবাসে। চলো তাহলে হাত পা ধুয়ে নিই। আর হাত পা ধুতে এসে কলে দেখছি আবারও 2টো কচু নিয়েছে। এখনো ঘর খালি হলো না, আবার চলে আসলো 2টো কচু। তো কচুগুলো আমি হাত পা ধুতে এসেই পা ধোয়া জল পড়বে, সেই কারণে ওই কলের ওই পাশটায় সরিয়ে রেখে দিলাম। এটা কালকের জন্য রইল। তারপরে আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে এখন খাবারের সন্ধানে ঢুকে পড়লাম রান্নাঘরে। বরমশাই তো কাজ শুরু করে দিয়েছে, বাজারও চলে এসেছে। মনে হয় দাদাই বাজারটা পাঠিয়েছে। পেঁপে পাঠিয়েছে, কচু শাক পাঠিয়েছে। এই দেখো পেঁপে, গাছ থেকে পেঁপে পাড়া হয়েছে 2 দিন আগে, তারপরেও আবার কিনে নিয়ে এসছে। তারপরে দেখো 2টো ইঁচড়। এই দেখো গাছের পেঁপে, সবে একটা খেয়ে পারিনি এখনো, আবার পেঁপে এনেছে। এদের বাজার করার কোনো ঢিসনি নেই। কি বলবো বলো তো, খারাপ ভাষা বেরিয়ে গেল এই আর কি, মানে কিছুই জানে না, বলার কাম মুখে এলো বলে দিলাম। খাবার দেখে গেলাম, ভাত আছে খাবো। আর বরমশাই বললো আলু নেই ওখানে, 2টো আলু দিয়ে যাও। এই যে আলুর ঝুড়ি, তো চলো 2-4টে আলু দিয়ে আসি ওকে। ও তরকারি কাটতে থাক, কি যে রান্না করবে কে জানে। আগে পেটে কিছু দিয়ে নি। কেন আলু নাও, আলু বুঝে বুঝে দিও, কম কম দিও, এই গরমে এত আলু খাওয়া ভালো না।
রান্না করতে করতে আবার গেল ফুরিয়ে এই 3টে জিনিস। বিরক্ত লাগে তখন যখন রান্না করতে করতে কমে যায়, বার করা হয় না। এখন কালকে যদি বার করে রাখতাম তাহলে আর এই ঝামেলাটা হতো না। তো এখন বার করে নিলাম, আবার কৌটাতে ঢালতে হবে, বিরক্তের আর শেষ নেই। তো বড়মশাই সবজি কাটা মাত্রই আমি চট জলদি রান্নাঘরে এসেই রান্না শুরু করে দিলাম, দেখতেই পারলে। তো সবজিটা এবার আস্তে আস্তে হতে থাক, আর আমি রান্নার প্রায় অংশ শেষ করে ফেললাম। ততক্ষণ আমি বাইরের আর কাজ ছেড়ে ফেলি বন্ধুরা। তো দেখো জল এমনভাবে দিয়েছি যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়, সেইভাবেই। তো বন্ধুরা 3টে বাজে এখন, কারোর খিদে নেই। আর জিৎ স্নান করে পুজো করতে গেল। বরমশাই ঘর বারান্দা সব ঝাড়ঝুট দিয়ে মুছে গুছিয়ে সব ফোন দেখছে। মিউজিকটা বন্ধ করো। আর আমি মুখ ঘষতে বসেছি, কারণ রোদ্দুরে ঘুরে ঘুরে মুখের অবস্থা বেহাল। তাই দেখো, আর গলা পুরো কালো হয়ে গেছে, তাই লেবু ঘষে বসে আছি। দাদা স্নানে গেছে, দাদা বেরোলে আমি স্নান করতে যাব। কারোর খিদে নেই বলে গরজও নেই। কি কি রান্না করেছি টোটাল তোমাদের পরে দেখাবো, আবার একটা অ্যাড করেছি, খেতে বসে দেখাবো। চলো এখন মুখ ডলে নি। রান্না হয়েছে দেখো, মাছের মাথা দিয়ে উচ্ছের ঝোল, আবার সজনেও দিয়েছি। আর এ পাশে হচ্ছে কচু শাক রেঁধেছিলাম, তার গোড়াটা মাছের মাথা দিয়ে। এই যে পুঁটি মাছ, আর হচ্ছে বাটা মাছ দেখা যাচ্ছে। আম, শুধু আম দিয়ে, আমের টক। আর এই যে নিরামিষ। খেতে দিয়ে দিয়েছি সবাইকে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি, আর আমি চলে আসলাম ঠাকুর ঘরে। এই দেখো একটা ফ্রিজের জল, এই যে, আর একটা নর্মাল জল মিশিয়ে নিয়ে। এইটা চিনতে পারছো কি জানি না, নতুন বন্ধুরা চিনতে পারবে না, পুরনোরা চিনবে। ভাইফোঁটায় ভাই আমাকে দিয়েছিল তামার বোতল, এখন বার করেছি জল খাওয়ার জন্য। তো এই 2 বোতল জল নিয়ে ঢুকলাম। প্রথমেই সন্ধ্যাটা দেখিয়ে নেব, এই বাবা, প্রথমেই সন্ধ্যাটা দেখিয়ে নেব, আর তারপরে মালা গাঁথতে বসে পড়বো। বারবার চাইছি খালি গায়ে দেখাবো না বর্মশাইকে, তবু এসে যাচ্ছে। এই যে সন্ধ্যা দিতে বসে পড়লাম। শুভজিৎ আজকে পড়তে গেছে বাংলা স্যারের কাছে, আসবে তাও 8টা বেজে যাবে, সেই কারণে আমার সন্ধ্যাটা দেখাতে হবে। আর আজকে শ্যাম্পু দিয়েছি মাথায়, সত্যি মাথাটা পুরো হালকা হয়ে গেছে। তো চলো সন্ধ্যা দেখিয়ে নিই বন্ধুরা। 11টা 11 বাজে, আর এই দেখো মালা গেঁথে ঝোলানো হয়ে গেল। এই যে জলের বালতি, জলে চুবিয়ে চুবিয়ে রেখে দিলাম। আর এই দেখো মালা সব হচ্ছে আজকের গাঁথা। আর এখন ঝুড়ির এই কটা গাঁথা লাগবে। দাদা দরজা দিয়ে শুয়ে পড়েছে ফুল বাইরে রেখে। আর এই যে ছোটা, এখন আমি আর বর্মশাই এই ফুলগুলো গাঁথবো। এই দেখো চলো। আর বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে একদম রেডি। এখন শুধু মশারি খাটাবো আর শোবো। তো এই দেখো কটা বাজে দেখিয়ে দিলাম, 11টা 15। আর এই যে ছুঁচের কতো, বসে পড়লাম। পাখাটা চালাও। চলো এই কটা ফুল গেঁথে নিয়েই ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেকে যত্ন রেখো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে সেট করে রেখো। আর পুরনো বন্ধুদের লাইক করার একটা অনুরোধ রাখলাম। টাটা, গুড নাইট।